কাক ডাকা ভোর, রাস্তা তখনও ঘুমিয়ে, কিন্তু যশোর চৌরাস্তায় দেশবন্ধু চিত্তরঞ্জন সড়কের ধারে জলযোগে চলছে রীতিমতো ভিড়। কেউ দোকানে বসে গরম গরম লুচি আর ডাল সাজিয়ে নিচ্ছেন, কেউ আবার প্যাকেট হাতে দ্রুত চলে যাচ্ছেন, যেন এক জমজমাট সকালবেলার উৎসব। 132 বছরের এই মিষ্টির দোকান জলযোগ ব্রিটিশ আমলের সেই শুরু থেকে আজও একই স্বাদ, একই ঐতিহ্য। এটা 1893 সালের কোনো এক শুভক্ষণে জলযোগের তৈরি। জলযোগ সৃষ্টি হয় স্বর্গীয় কালীপদ বিশ্বাসের হাত ধরে। তারপরে আছেন হচ্ছে স্বর্গীয় অজিত কুমার বিশ্বাস, তারপরে আছে আমি এখন বর্তমান সাধন বিশ্বাস। এটা বংশ পরম্পরায় পরিচালিত হচ্ছে। শুরু হয়েছিল মনে করেন তখন লুচি, তরকারি, চা, বোঁদে এইভাবে হচ্ছে শুরু হয়েছিল। আমি আমার বাবার মুখে গল্প শুনেছি, তখন তো ক্যাশ টেবিল বা কোনো ইয়ে ছিল না, খাটের উপরে চটের বস্তা পেতে তারপরে হচ্ছে বাবু দিয়ে আসন গেড়ে হচ্ছে ওনারা দোকানদারি করতেন। বা আমার বাবার পায়ের হচ্ছে ইয়েতেও গোড়ালিতেও দেখেছি যে কালো 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 হচ্ছে জামড়ো পড়া, যেটাকে আমরা বাংলায় বলি, সে দাগগুলোও দেখেছি। আমি তার কাছে শুনলে সে বলেছে কি যে এখন তো আমরা চেয়ার টেবিলে বসি, তখন বসতাম হচ্ছে আমরা ছালার চটের উপরে বাবু দিয়ে বসতাম। সকালে থাকে গরম লুচির সঙ্গে ডাল, আর সন্ধ্যায় লুচির সঙ্গী হয় সবজি। সময় বদলেছে, যুগ পাল্টেছে, কিন্তু খাবারের গুণমান বদলায়নি বলছেন নিয়মিত ক্রেতারা। স্কুল লাইফ, কলেজ লাইফ আমার যশোরেই কাটছে। আমার ফাদার এখানে চাকরি করতেন। আগে ওনাদের এটা এখানে ছিল না, ওই থানার সামনে ছিল। সেই ছোটবেলা থেকে আমি দেখছি জলযোগ মানে খুব একটা ভালো একটা রেস্টুরেন্ট ছিল। যেহেতু দীর্ঘদিন আমি যশোরে ছিলাম, সেইখান থেকে আমি জানি যে এটা ভালো, এবং এই কারণে আমি যখনই এখানে আসি আমি খেতে আসি, ভালো লাগে। এনাদের এইটা ভালো আর কি, ওই খাবারটার মানও ভালো, টেস্টও ভালো। ডাল বা মিষ্টি প্রত্যেকটা জিনিসই মান ভালো। এই আর আমি ধরেন খুব স্কুল লাইফ থেকে আর কি এখানে খাওয়া দাওয়া করি, আজকের না, বহুদিন। পার্থক্য লুচি আমি খেয়েছি অন্য জায়গায়, কিন্তু এখানে যে ডালটা আলাদা একটা ভিন্নতা আছে। ডাল, লুচি এইটা হচ্ছে আমাদের মানে প্রথম মানে ঐতিহ্য। তারপরে আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি, রসমালাই, চমচম, রাজভোগ, ছানার জিলিপি, পান্তুয়া, রসমালাই, ক্ষীরের সন্দেশ, ছানার মুড়কি, ছানা পোলাও, দই, বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। দেশভাগের পরও দুই বাংলার মানুষ যশোর এলেই চান একবার জলযোগের স্বাদ নিতে। প্রখ্যাত লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সৈয়দ শামসুল হক, নিমাই ভট্টাচার্য, যারাই এসেছেন জলযোগের স্বাদে মুগ্ধ হয়েছেন। বিখ্যাত জননন্দিত জাদু সম্রাট জুয়েলাইস উনি দুবার আসছেন যশোরে, দুবারই এখানে আসছেন। এন্দ্র কিশোর, কুমার বিশ্বজিৎ দুজন যশোরে প্রোগ্রাম করে গেছেন, ওনারা আসছেন। এই হুমায়ুন স্যার আসছিলেন যশোর বইমেলায়, উনি আসছেন। আর নিমাই ভট্টাচার্যের বাল্যকাল তো এখানেই কেটেছে, ঠিক আছে। তার মনে হয় আমার ছেলেবেলা বলে একটা বই আছে, সেই বইতেও এই জলযোগের স্মৃতিচারণ উনি করেছেন। পশ্চিমবঙ্গে এই দোকানটা চেনে সবাই, যে নিরামিষের বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের লোকেও চেনে এটা, আর বাংলাদেশের সারা বাংলাদেশের লোকে চলে এটা। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক একবার উনি বাংলাদেশ সফরে আসছিলেন, সে সময় উনি রসমালাই মানে ওই বিমান বাহিনীর মাধ্যমে এখান থেকে রসমালাই নিয়ে যাওয়া হয়, আমাদের রসমালাই। তারপরে আপনার বেগম খালেদা জিয়া সার্কিট হাউসে ছিলেন, ওনারও এখান থেকে খাওয়ার জন্য আপনার পান্তুয়া এখান থেকে নিয়ে যাওয়া হয়, পান্তুয়ার লুচি, সবজি। তারপরে যারা সার্কিট হাউসে এসে থাকেন ওনারাও এখানকার লুচি আর ডাল নিয়ে ওখানে যে খাওয়া যায়। যশোরের প্রসিদ্ধ যে কোনো বাড়ির বিয়ে কিংবা বড় অনুষ্ঠানের মেনুতে তাই বিশেষ জায়গা দখল করে জলযোগের মিষ্টি। আর ওপার বাংলায় এখনও দারুণ কদর জলযোগের নলেন গুড়ের সুগন্ধি সন্দেশের। পর্যটকদের হাত ধরে প্রায় ছুটে যায় সীমান্ত পেরিয়ে। এখানে লুচি, ডাল, বিভিন্ন প্রকার মিষ্টি। মেন হচ্ছে আপনার লুচি ডাল আমাদের খুব জনপ্রিয়, ফেভারিট। পার্থক্য আমাদের যে কারিগর আছে, আমাদের যেমন বানায় অন্য অন্য দোকানে এরকম বানাতে পারে না, এরকম স্বাদও আনতে পারে না। কিন্তু আমাদের জিনিসটা আপনার পেঁয়াজ রসুন বাদে, নিরামিষ দোকান বলে এটা, পেঁয়াজ রসুন বাদে। এখন সেই ধারাবাহিকতা হিসাবে চলে আসছে, এবং আমাদের রান্নাটা আছে কাঠের রান্না, গ্যাসের না। 132 বছরের পথ চলায় শুধু খাবার নয়, স্বাদে, ঐতিহ্যে, ভালোবাসায় জলযোগ আজও যশোরবাসীর পছন্দের তালিকায় অন্যতম।